সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জারিন আঞ্জুম মৌ। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের জন্ম হয় যাদের জীবন কোনো সাধারণ গল্প নয়, বরং তাদের জীবন হলো এক জীবন্ত মহাকাব্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি ঠিক তেমনই এক মহাকাব্যের শেষ অধ্যায়ের সাক্ষী হলো। দীর্ঘ লড়াই, অগণিত মামলা আর পাহাড়সম ষড়যন্ত্র পেরিয়ে এদেশের 18 কোটি মানুষ তাদের ব্যালটের মাধ্যমে যাকে রাষ্ট্র পরিচালনার পবিত্র ম্যান্ডেট দিয়েছে, তিনি আর কেউ নন, গণতন্ত্রের বরপুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। দর্শক, আজকের এই বাঁধভাঙা উল্লাস আর বিজয়ের মুকুটের দিকে তাকালে হয়তো পেছনের দীর্ঘ অন্ধকারের কথা আমরা ভুলে যাই, কিন্তু একবার ভাবুন তো সেই মানুষটির কথা। দীর্ঘ 17টি বছর, এক যুগ এবং আরও 5 বছর যিনি নিজের মাতৃভূমির মাটি ছুঁতে পারেননি, যিনি স্বাধীন দেশের নাগরিক হয়েও চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে 2008 সালে চিকিৎসার জন্য 1000 মাইল দূরে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। বিগত 1.5 দশকে দেশে এক ভয়ানক স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। তার দেশে ফেরার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি গণমাধ্যমে তার একটি শব্দ প্রচারের ওপরও দেওয়া হয়েছিল অঘোষিত নিষেধাজ্ঞা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের চেনা মাটি, চেনা আকাশ থেকে দূরে থাকার যে কি নিদারুণ কষ্ট, তা শুধু সেই প্রবাসী হৃদয়ই জানে। দেশের মাটিতে যখন দলের কর্মীরা রক্ত দিচ্ছে, তখন 1000 মাইল দূরে বসে একটি মানুষের বুকের ভেতর যে কি রক্তক্ষরণ হয়েছে, তা কি আমরা কোনোদিন মাপতে পারবো? এই মানুষটির ত্যাগের খতিয়ান কতটা দীর্ঘ জানেন? একদম শৈশবে যখন বাবার আঙুল ধরে হাঁটার কথা, তখনই তিনি হারিয়েছেন তার পিতা, স্বাধীন বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। পিতার সেই শূন্যতা বুকে চেপে তিনি বড় হয়েছেন। আর সেই মমতাময়ী মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন বছরের পর বছর নির্জন কারাগারে ধুঁকছিলেন, যখন মিথ্যে মামলায়, বয়সের ভারে এবং চরম অসুস্থতায় তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন একজন সন্তান হিসেবে তারেক রহমান 1000 মাইল দূর থেকে শুধুই কেঁদেছেন। মায়ের শিয়রে বসে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার অধিকারটুকু এই স্বৈরাচারী সরকার তাকে দেয়নি। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় যন্ত্রণা একজন সন্তানের জন্য পৃথিবীতে আর কি বা হতে পারে? আজ যখন গোটা দেশ তাকে বিজয়ের মালায় বরণ করে নিচ্ছে, যখন কোটি কোটি মানুষ তাকে ভালোবেসে বুকে টেনে নিচ্ছে, তখন তারেক রহমানের বুকের গহীনে হয়তো সবচাইতে বড় আক্ষেপটি নীরবে কাঁদছে। তার মমতাময়ী মা, যিনি এই দেশের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন, তিনি আজ পূর্ণ সুস্থ শরীরে নিজের পায়ে দাঁড়িয়ে তার এই আদরের সন্তানের রাজকীয় প্রত্যাবর্তন এবং এই পরম বিজয়ের দৃশ্যটি নিজের চোখে উপভোগ করতে পারছেন না। একজন রাষ্ট্রনায়কের জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? কিন্তু দর্শক, এত কষ্ট, এত যন্ত্রণা, এত শূন্যতাও এই মানুষটিকে এক চুল পরিমাণ দমাতে পারেনি। তার মতো অসীম ধৈর্য আর দেশপ্রেম না থাকলে এই বিশাল বিজয় কোনোদিনও সম্ভব হতো না। দূর প্রবাসে বসেও তিনি হাল ছাড়েননি। যখন পুরো দল চরম অস্তিত্ব সংকটে, তখন 1000 মাইল দূর থেকে প্রযুক্তির সাহায্যে তিনি দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সাথে যুক্ত থেকেছিলেন। তার দেয়া সেই ঐতিহাসিক স্লোগান টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, এটি শুধু একটি স্লোগান ছিল না, এটি ছিল ফ্যাসিবাদ পতনের মূল মন্ত্র। আজ সেই স্লোগান বাস্তব হয়েছে। তার জাদুকরী নেতৃত্ব আর অবিচল আস্থার কারণেই আজ বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে। দর্শক, তারেক রহমানের এই সরকার গঠন কিন্তু আরও একটি বড় কারণে এক বিরল ইতিহাস তৈরি করতে যাচ্ছে।
আপনারা কি জানেন 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 33 বছর ধরে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার শীর্ষে অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা কেবল নারী নেতৃত্বই দেখেছি। এবার দীর্ঘ 3 দশকেরও পর এই সুদীর্ঘ প্রথার অবসান ঘটতে চলেছে। বাংলাদেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। দেশের নতুন প্রজন্মের কাছে একজন পুরুষ রাষ্ট্রনায়ককে দেশের হাল ধরতে দেখাটা সত্যিই এক রোমাঞ্চকর এবং চমকপ্রদ অভিজ্ঞতা হতে চলেছে। তবে আজকের এই আনন্দের দিনে আমাদের একটি চরম সত্য মনে রাখতে হবে। আজকের এই ভোট দেওয়ার অধিকার, এই স্বাধীন বাতাসের পেছনে রয়েছে 2024 সালের জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার বুকের তাজা রক্ত। বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার পর তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জের পাহাড়। সাধারণ মানুষ চায় বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো হোক, তরুণরা চায় মেধাভিত্তিক কর্মসংস্থান, আর সবচাইতে বড় দাবি প্রতিহিংসার রাজনীতির অবসান। সংবিধান সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত করার যে প্রতিশ্রুতি তারেক রহমান জাতিকে দিয়েছেন, দেশের মানুষ এখন সেই প্রতিশ্রুতির অক্ষরে অক্ষরে বাস্তবায়ন দেখতে চায় এবং আমাদের বিশ্বাস তিনি পারবেন। সুপ্রিয় দর্শক, একটি দেশের স্বপ্ন যখন একজন নেতার সঙ্গে মিলে যায় তখন ইতিহাস নতুন করে লেখা হয়। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার স্বদেশ ফেরা নয়, এটি এদেশের কোটি কোটি মজলুম মানুষের দীর্ঘশ্বাসের অবসান। এটি গণতন্ত্রের স্বদেশ ফেরা। আমাদের পুরো টিমের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার নতুন সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন। দেশের মানুষের ভাগ্য বদলাতে, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তার আগামী দিনের পথ চলা হোক দৃঢ়, সাহসী এবং সফল। আমরা আপনার পাশে আছি। আজকের এই বিশেষ এবং ঐতিহাসিক আয়োজন থেকে আমি মৌ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আশা এবং নতুন বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।